আজকে আলোচনা করব জমির প্রিয়নসন মামলা কি এবং প্রিয়নসন মামলা কতদিনের ভিতরে করতে হয় এবং প্রিয়নসন মামলা করলে কি আপনি জমি পাবেন কি পাবেন না সেই বিষয়ে আলোচনা করব। আহ, এখানে দেখতে পাচ্ছেন একটি মুসাবিদা লেখা আছে। এইখানে আহ, যে 1981-82 সনের চূড়ান্ত রেকর্ড বিআরএস 119 নং খতিয়ান নিয়ে আব্দুল মান্নান গং নামে চূড়ান্তভাবে প্রকাশিত হওয়ার পর তাহাতে তাহারা সত্যবান মালিক দখলকার থাকিয়া বিগত 6/1/1986 তারিখে অত্র অফিসে রেজিস্ট্রিকৃত 228 নং সাপকাওলা দলিল মূলে মুসলিম উদ্দিন বরাবর রেজিস্ট্রি করিয়া দিলে তাহাতে তিনি উক্ত দলিল মূল্যে পরিদাসত্বে প্রাপ্ত থাকা অবস্থায় তাহার অপর শরীক আব্দুল হামিদ মাননীয় জজ আদালত পূর্বদলা নেত্রকোনা কেস নং 1986 প্রিএমশন মামলা দায়ের করিলে মাননীয় জজ আদালত পূর্বদলা নেত্রকোনা বিগত 30/11/1986 তারিখে উক্ত মামলা জনাব আব্দুল হামিদের পক্ষে রায় ডিগ্রি প্রদান করেন। তো এখানে দেখুন, আপনি যদি প্রিএমশন মামলা করতে চান অবশ্যই আপনার যে খতিয়ানে এবং দাগ ওই দাগে উক্ত খতিয়ানে আপনার জমি থাকতে হবে। ধরেন আপনার সাথে কোনো পারিবারিক বা ঝগড়া বিবাদের কারণে আপনার কাছে জমি বিক্রি করবেন না, তিনি জমির মালিক অন্য একজনের কাছে বিক্রি করবে। যদি আপনার ওই দাগে জমি থাকে তাহলে আপনি প্রিএমশন মামলা করতে পারবেন এবং সেটি দলিল রেজিস্ট্রি হওয়ার 90 দিনের ভিতরে করতে হবে। 90 দিন ওভার হলে প্রিএমশন মামলা গ্র্যান্টেড হবে না। তো 90 দিনের ভিতরে প্রিএমশন মামলাটা করতে হবে। মামলা করলে অবশ্যই আপনি জমি পাবেন। বর্তমান বাজার মূল্য যত টাকা আছে ওই টাকাটা দিতে হবে ওনাকে। দিলে তারপর আদালত থেকে আপনাদেরকে ডিগ্রি দিয়ে দিবে। ডিগ্রি দিলে আপনারা ওই জমির মালিক হয়ে যাবেন এবং এটা আপনারা বুক দখল চাষাবাদ করে খেতে পারবেন। এবং প্রিএমশন মামলা কি কতদিনের ভিতর করতে হয়, কিভাবে করবেন এবং জমি আপনি পাবেন কিনা আপনি মামলা করলে সে বিষয়ে আশা করি আপনাদের আর ভুল ধারণা থাকবে না। ধন্যবাদ।